ট্রেনে চেপে হয়েছি, যাবো এখন দুর্গাপুরের দিকে দিদির বাড়ি। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এই যে বাড়িটা আছে এই বাড়িটা ফার্স্ট টাইম। আগের বাড়ি গেছি, এই বাড়িটা ফার্স্ট টাইম যাচ্ছি। আমি ঠিক চিনি না, অ্যাড্রেসটুকু জানি। আমরা দেখি কীভাবে আমি যেতে পারছি, সব রাত্রি পৌঁছাতে পারছি। আর বাবাকে একা ছাড়লাম না, কিন্তু বয়স হচ্ছে, একা ছাড়া ঠিক হবে না। ভোরভোর সকালবেলা উঠে চলে এলে যাবো কোথায়? হ্যাঁ, কোথায় যাবো তুমি? আমি দেখি কোথায় যাবো, তাই হয় সকালবেলা ভোরবেলা উঠলাম যাবো দুর্গাপুর। দুর্গাপুর কোথায়, কার কাছে? দুর্গাপুর বোনের বাড়ি। হঠাৎ করে একদম দারুণ ব্যাপার তো সকালবেলা। দ্বিতীয় বলে কথা, হ্যাঁ ভাতৃ দ্বিতীয় বলে কথা গো। এই হচ্ছে আমার আজকে বাবার ড্রেস, এইতো বলে একদম শুরু থেকে আরম্ভ করে মানে আলাদা যাবো। দেখি চলো দেখি। টাইমে যাচ্ছি, কারণ হচ্ছে না গেলে তো হবে না, বাবার বয়স হয়েছে, বাবাকে একা ছাড়া যাবে না। তার থেকে বড় কথা হচ্ছে ফোন ইউজ করে না। দুর্গাপুরের মতন জায়গায় গিয়ে কোথায় কী করবে কিছু খুঁজে পাবো না। আমিও গিয়ে পিসির বাড়িতে ফোটা নিয়ে এটাই হয়েছি। কতদিন পর বাড়ি থেকে বেরোলে? একা এসছো আর আগে একা? কবে এসছো মোটামুটি? 2 বছর পার। আবার মিথ্যে কথা, 2 বছর? আরো বেশি হবে বোধ হয়। খুশি কেমন তো তাকিয়ে বলো? খুব খুশি, চলো। কত খুশি? খুব খুশি, হ্যাঁ খুব খুশি। সাবাস। কতদিন পর ফোটালিস গো? 5 বছর। 5 বছর পর। কি বলছো আমাদের এখানে শোনাও তো না, নিজে মনে মনে বলবে? দাদা ভাই মিলে, ভাই আর বোন মিলে? মায়ের কপালে দিলাম ফোঁটা, জন্তু আলে করলো কাটা, মাথায় ধরতে ফোঁটা। ভাই আবার কি করেছে, দাদা আবার কি করে হাতে 100 টাকার নোটটাকে ধরে বসে আছে নাকি? মায়ের কপালে দিলাম ফোঁটা, যমুনাদের মুখে ফোঁটা, আমি কি আমার ভাই। গায়ের রং তো দেখো খুলে গেছে। দাদা আম ফটো তুলবি, আমি পরে অবশ্যই অবশ্যই, একদম ফটো মানে ভিডিও করে দিয়েছি, তুমি চিন্তা কেন করছো? আশীর্বাদ করে কি বললে সেটা শোনাও। ও বাণিজ্য মশাই, বাণিজ্য মশাই ঠিক আছে। পুনাম নিতে এক্সপার্ট নাকি তুমি? কিছু কিছু বলো তুমি। দাদা এই যে আমার তো একটাই দাদা খুব। তা বটে, সত্যি গো। সবাই আস্তে আস্তে বলে চলে গেল গো, কে কোন দিকে কোথায় চলে গেল সবাই। কি খুশি, আরে বাপরে, বিরাট খুশি। তা তো বটে 100 বার, সে তো বটে। এই আনন্দ তো আলাদাই আনন্দ। পিকচার কোয়ালিটি খুব ভালো হয়। জাগ্রত একটা কালী মন্দির। জ্যাকেট প্যাকেট পরে দেখতে কেমন হয় নাকি? হ্যাঁ, ফোন করছে, তিনজন একসঙ্গে এসছে, দারুণ কিন্তু জায়গাটা বিবেচনা করার জন্য। এমনি নর্মাল সময় এখানে ওই ছেলেগুলো গান করতে থাকে না, গিটার ফিটার বাজায়। কনসেপ্টটা দেখুন বন্ধুগণ,
ফুল ও পুজোর সামগ্রী এখানে পেলুম। কি সুন্দর একটা নেট করে ফেলে দিয়েছে। এরকম মানসিকতা থাকা দরকার। এরকম মানসিকতা থাকলে ইন্ডিয়ার সব জায়গা এবং সব নদী, ইভেন যত মানে নদী বা ক্যানেল টাইপ যেসব জিনিসগুলো আছে সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই যে দামোদর নদীটা দেখুন, একদম পুরো ক্লিন হয়ে আছে। মানে রীতিমতো এখানে বলে যে এখানে কিছু ফেলবেন না, এই করবেন না, পুরো একদম ব্যানার দিয়ে কি সুন্দরভাবে নেট করা আছে দেখুন। এগুলো আমাদের দেখেও শেখা দরকার। তো দেখি তো আমাদের রামপুরহাটের কী অবস্থা সব জায়গাগুলোর।